আজকে আমাদের তো আনন্দের দিন নাকি? আমরা বিগত 10-12 দিন যে ভোট প্রার্থনা করেছি, ঘরে ঘরে গিয়েছি, মিছিল দিয়েছি, বড় মিছিল দিয়েছি, এই বাজারে ছোট মিছিল দিয়েছি। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল গতকালকে যে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, এই নির্বাচনে সারা দেশ থেকে যেন কমপক্ষে 151 জন এমপি হয়, তাহলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এবং সেটার অংশ হিসেবে আমাদের এই কাঠালিয়া রাজাপুর ঝালকাঠি 1 আসন থেকে যেন আমরা জনাব রফিকুল ইসলাম জামাল ভাইকে নির্বাচিত করতে পারি, তাহলেই আমাদের এলাকার উন্নয়ন হবে। এই তো ছিল আমাদের মূল উদ্দেশ্য। তো সেই হিসেবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমরা ঘরে ঘরে গেছি। যদিও আমরা এই কচুয়া ভোট কেন্দ্রে আমরা আমাদের আশানুরূপ ভোট পাইনি, তারপরেও আমরা টোটাল 2 উপজেলা মিলিয়ে আমরা প্রায় 7,000 ভোট বেশি পেয়ে জামাল ভাই নির্বাচিত হয়েছে। এজন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার সম্মুখে যারা আমার এই অফিস রুমে যারা উপস্থিত আছেন, তাদের অক্লান্ত পরিশ্রম আমার সাথে থেকেছেন এবং আমার দাওয়াতে অংশগ্রহণ করেছেন, এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এটার বিনিময়ে কিছু দেয়া যাবে না, এটা কেউ দিতে পারবে না। এটা যে নিজের কাজ রেখে 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক যে সময় দেওয়া, এটা হলো মনের ব্যাপার, মনের টানের বিষয়, ভালো লাগার বিষয়। নাকি এই কথা বন্ধ করতে হবে, এটা ভালো লাগার বিষয়। কেউ কাউকে কোনো কিছু খাওয়াইয়া দিয়া কাউকে কাছে পায় না, তাই না? তো আমি যেহেতু এখানে অনেক মুরব্বীও আছে, বা অনেকে আজকে তো বলতেও পারে না উপস্থিত মতো যে জামাল ভাই যাবে তাকে ফুল দেয় নাকি, তারপরেও মুরব্বীও আছে। তো এটা বিশাল পাওয়া মনে করি। আমি কোনো অর্থ সম্পদ লাভ পদ কিছুর জন্য ঘুরি না, আমি ঘুরি ভালো কাজের পিছনে। ভালো কাজ করলে মানুষের জনগণের জন্য উপকার হয়, সেই উপকার করতে হলে যে এই 5 বছরের জন্য একটা ভোট, সেইটা চাইছি, আর তো কিছু চাই না। আমার যদি নির্বাচন আসে এই হয়তো ভোট চাবো, এই ছাড়া আর কিছুই চাই নাই, তাও তো আমার নিজের জন্য চাই নাই। প্রার্থী তো তারেক রহমানের বিএনপির প্রার্থী নাকি? তো এখানে আমি তো আপনারা দেখেছেন, আমি তো প্রার্থীর কাছেও যাই নাই। আমি লাল সাফারি নাগারি পারি যাই পারি, আমি আমার সাধ্য অনুযায়ী দাঁড় করি আর চাইয়ে নিয়ে আমি আমার মতো চালাইছি নাকি? তো আমি এরকমই চালাইতে চাই, আমি লাভ খুঁজতে যাব না। তবে যে কথাগুলো আমি ঘরে ঘরে দিয়েছিলাম যে এই কচুয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যদি 2200 কাউন্ট হয় বা 2300 কাউন্ট হয়, তার মধ্যে আমরা যখন বেশি পাই, অন্তত 500 ভোট বেশি পাই, নির্বাচিত করতে পারি, সেটা কিন্তু হয় নাই। সেটা বিভিন্ন কারণে হয় নাই, কারণ আমি বলে দেবো না, যেহেতু সে এমপি নির্বাচিত হয়েছে, সকলেই ভোট পেয়েছে। তারপরে আমার যে কথাটা ছিল উন্নয়নের জন্য, সেইটা বলার মুখ কিন্তু আমার রুদ্ধ হয়ে গেছে। কারণ আমি তো আগেও বলেছি যেখানে ব্যাপক ভোট পাবেন, ফার্স্ট পাবেন, কম পাবেন, ফার্স্টই হইলাম না, আরো 500 কম, যার জন্য বলার সুযোগ নাই। আর তারপরে এখন এমপি হিসেবে উনি যা করে সেটা তো করবে, সেটা তো টোটাল 2 উপজেলায় তিনি করবেন, ঠিক আছে? কিন্তু আমার ব্যক্তিগত উদ্যোগে যে স্পেশাল করতাম, বিগত দিনে যে ফেরি করেছি, 5টা রাস্তা করেছি, স্কুল ভবন করেছি, স্কুলে খাবার দিয়ে যত করেছি, সেটা তো আমার নিজের সুযোগ ছিল, চেষ্টা করছি, কষ্ট করছি, হয়েছে। তো সামনে সেটা যে জোর করে করবে, সেই জোর করার শক্তিটা নাই। যেহেতু এখানে পাইলাম 700, 750, তারা পাইলো 1200, তাহলে হলো তো এটা তো 500 বিশাল ব্যাপার, 150 হলেও ব্যাপার ছিল। অন্তত আমরা 50টা বেশি নির্বাচিত হলো, আমাদের মুখ থাকতো যে ফার্স্ট হয়েছে। যাই হোক, আল্লাহ ভরসা, এটা আল্লাহ নির্ধারিত, যেটা হবে সেটাই হবে। তো আমরা আগামী দিনগুলিতেও আমরা এই এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, ভালো কাজের স্বার্থে, শুধু তো নির্বাচন নয়, ভালো কাজ অনেক আছে। আপনি যদি কথা দিয়ে একজনকে হেল্প করেন, সেটাও ভালো কাজ। আমি এই কচুয়া বৃহত্তর কচুয়া, লতাবনিয়া থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, কাউকে আমি পর মনে করি না, শত্রু মনে করি না। আমি কিন্তু অনেকে পিছনে 2টা উল্টো কথা বললে অনেকে আমাকে বলে, আমি কিন্তু থামাই দেই, যা বলে বলুক নাকি, থামাই দেই, আমি কিন্তু থামাই দেই, আমি কিন্তু বন্ধ করে দিই, যা বলছে বলুক। একটা লোকে না বুঝে বলে, অনেক সময় তার কোনো অন্য কারো কথা বলতে পারে, এক সময় নিজে নিজেই ঠিক হয়ে যাবে, তাই না? যেমন আমি কথা দিয়েছি এবারে, এই 2-3টে কথা দিয়েছি, যেমন এবারে কথা দিয়েছিলাম টিউবওয়েল নাই, যে সবাই ভোট দেবা, আমি দায়িত্ব নিলাম সবাই টিউবওয়েল দেবো। তো এখন এটা পারতাম না, এখন তো বলার মুখ নাই। মানে এক্সাম্পল, ওই যে রাস্তার কথা বলছিল, তখন আছে এটা মিলাই দেবো। এখন 2টা রাস্তা যদি হয়, যেখানে ভোট বেশি পাইছে, তারা তো দাবি করলে তো আমার, তখন তো আমি কিছু বলতে পারবো, তাই না?
তো এই জন্য আমি আজকের এই ভুল সংশোধনের জন্য এই মেসেজটা সবাইকে দিবেন। এই টোটাল কচুয়া লতাবন্যা যত মানুষ আছে এখানে আমরা প্রায় 100 বেশি মানুষ আছি। তো আমরা যদি এক একজনের 5 জনকে বলি তাহলে 500 লোককে জানলো না, তাহলে 500 জানা মানে ঘরে মহিলা আছে 200, প্রায় 1000 লোকে জানবে। আমার মেসেজ হলো ক্লিয়ার। আমি কোনো লাভের বেশি ঘুরি না, আমি নিজের চিন্তা করি না, আমি মানুষের উপকারের চিন্তা করি এবং এই চিন্তাটা আমি আমূর্ত করতে চাই। তো সেই মেসেজটা আমি কাউকে শত্রু মনে করি না, আর করবো না, ঠিক আছে? আর আমরা বিশেষ করে যে কোনো নির্বাচন আসলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কারণ আমি আমার কথায় ভোট দিয়ে যদি তার কোনো লস হয় বা কোনো সমস্যা হয় সেটা আমি দেখতে পারি, কিন্তু এখন এই যে আমি বক্তব্য বলেছিলাম যে আল্লাহ রহমতে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, রফিকুল ইসলাম জামাল ভাই এমপিও হবে, তো হয়েছে। এখন এইখানে এবং আমি আরো বলেছিলাম এই কয়েকটা এইখানে মিটিং ও জিজ্ঞাসা মিটিং এ বক্তব্য দিয়েছি লতাবন্যা সহ যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে 200 থেকে 210টি আসন পাবে। তাহলে কয়টা পাইছে জানেন? 213টা। মানে আমি 3টা আসন বলতে পারি না। তাহলে আমি তো তারপর ওই বেলাল কালকে বলছে আপনি কি গণা জানেন নাকি? আমি কিন্তু এই ভোট কেন্দ্রে বলেছিলাম কোচা স্কুলে যে 2100 থেকে 2200 ভোট কাউন্ট হবে, হয়েছে 2259 ভোট, মানে 59 ভোট বলতে পারি নাই। তাহলে বুঝছেন, এটা হলো আমার ধারণা থেকে, বিভিন্ন কাজ করতে গিয়ে ধারণা থেকে লজিক দিয়ে আমি ধারণা করে